আজকে বলবো সূর্যগ্রহণ নিয়ে। আমি আগে আপনাদের কাছে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কবে কি সবই আলোচনা করেছিলাম। তাও আপনারা বললেন যে দাদা একটু যদি ডিটেলে বলে দেন যে আমাদের ভারতবর্ষকে এফেক্ট হবে কিনা বা কি প্রভাব পড়তে পারে। প্রথমে বলি, এই বছর প্রথম সূর্যগ্রহণ হচ্ছে 17ই ফেব্রুয়ারি, ভারতীয় সময় বিকেল 5টা 31 মিনিটে এবং থাকবে কন্টিনিউ 2 ঘন্টার মতো। তবে এই সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্যমান নয়, কিন্তু ভারতের ক্ষেত্রে তার কিন্তু এফেক্ট হবে। গ্রহণ দৃশ্যমান না হলেও ভারতের ক্ষেত্রে সেটা কিন্তু এফেক্ট হবে। ভারতের সময় বিকেল 5টা 31 মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে, থাকবে মানে কম বেশি 2 ঘন্টার মতো। তবে এই ভারতবর্ষের দক্ষিণ মানে দেখা না গেল দক্ষিণ গোলার্ধের দেশগুলো থেকে কিন্তু এই গ্রহণ দৃশ্যমান হবে। অর্থাৎ মানে এই যে গ্রহণ, মানে কিছু কিছু রাশির জন্য কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সূর্যগ্রহণের জন্য আপনার ক্ষেত্রে কর্কট রাশি, কর্কট রাশির জন্য আপনার কোনো কারণে দেখুন মানসিক অস্থিরতা বাড়বে, কাজে বাধার সৃষ্টি হবে। মানে যারা হার্টের পেশেন্ট আছেন তাদের একটু ডিস্টার্ব বা প্রেশারের প্রবলেম, তাদের অবশ্যই চেকার মধ্যে বেশি চাপ নেবেন না। কর্মক্ষেত্রে রাজনীতি এড়িয়ে চলবেন এবং অপ্রয়োজনীয় খরচ, অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলবেন। ফ্যামিলিতে কোনো কারণে বিশেষ করে আপনার পার্টনারের কোনো বিরোধ হতে পারে, কথাবার্তা অবশ্যই সংযম রাখবেন এবং যত পারে মাথা ঠান্ডা রাখবেন। নেক্সট ডে সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জন্য এই গ্রহণ কিন্তু একটু নেগেটিভ প্রভাব বিস্তার করতে পারে। শত্রুরা আপনাকে চাপে ফেলতে পারে, আপনার ক্ষতি করতে পারে, আপনাকে নিয়ে কোনো প্ল্যান সাজাতে পারে। এবং এই সময় কিন্তু আপনার সম্পত্তিগত ব্যাপারে বা সরকারি নথিতে স্বাক্ষর করা অবশ্যই ভেবেচিন্তে করে তাড়াহুড়া করবেন না, এই সময় ভুলে করবেন না। এবং তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য কিন্তু আপনাকে চাপে পড়তে হতে পারে। নেক্সট হচ্ছে মীন রাশি। মীন রাশির জন্য এই সিচুয়েশন কিন্তু আপনার আর্থিক পরিস্থিতি, আর্থিক দিক খারাপ হতে পারে, সঞ্চয় কমে যেতে পারে, অপ্রয়োজনে আপনার ভ্রমণ করতে হতে পারে। নিজের গোপনীয়তা কারোর সঙ্গে ভুলেও ভাগ করবেন না বা গোপনীয়তা মেনটেন করার চেষ্টা করবেন। স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্নশীল হবেন এবং ভবিষ্যতের জন্য যদি স্বাস্থ্যের প্রতি যত্নশীল না হন, ভবিষ্যতে কিন্তু তার জন্য আপনি চাপে পড়তে হতে পারে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশিকে বলবো অবশ্যই আপনাকে শরীর নিয়ে সচেতন হতে, বিশেষ করে পেটের প্রবলেম এবং আপনার কোনো গোপন কথা ফাঁস বা গোপনীয়তা নিয়ে বা আপনাকে ব্ল্যাকমেল করতে, চাপে ফেলে শত্রুতামি করতে, শত্রু আপনার এগেনস্টে কনস্পিরেসি করতে পারে এবং আপনার পিতার সাথে বা পিতৃতুল্য কারোর সাথে বা বসের সাথে আপনার একটা ডিস্টেন্স তৈরি হতে পারে, তর্ক বিতর্ক মতভেদ হতে পারে। মানে লোকের কাছে একটা আপনার মানে অপমানিত জায়গা তৈরি হতে পারে বা কর্মসূত্রে আপনি বাইরে গেলেন, আপনি যতটা এক্সপেক্ট করেন সেটা অতটা কমপ্লিটলি নাও হতে। সুতরাং এই জায়গাগুলো আপনাদের একটু সতর্ক সংযত থাকতে হবে। এটা আপনাদের কাছে একটা ওভারঅল বললাম, সবারই যে খারাপ হবে তা বলছি না, আমি যে রাশিগুলোর কথা বলছি। কেননা আমি সবসময় গ্রহণের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই ভালো হয়। আমি যদি আপনারা কন্টিনিউ পর্যায়ক্রমে প্রোগ্রামগুলো দেখেন, আমি অনেক প্রোগ্রামে বলেওছি কোন কোন রাশির জন্য ভালো হবে। এই যে 17ই ফেব্রুয়ারির গ্রহণ আমাদের ভারতবর্ষে দৃশ্যমান না হলেও সেটা কিন্তু এফেক্টেড, ভারতবর্ষের সারা পৃথিবীর ক্ষেত্রে এফেক্টেড। সুতরাং ভারতবাসীর যে রাশি যারা আছেন তাদের ক্ষেত্রে একটু এই যে রাশিগুলো বললাম একটু সতর্কভাবে সংযত হয়ে চলতে হবে, তাহলে কিন্তু আপনি সেই জায়গাটা মানে গ্রহণের প্রথম 15 দিন আর পেছনের 15 দিন অবশ্যই একটু মেনটেন করে চলতে হবে, তাহলে আপনি এখানে অনেকটাই রিলিফ বোধ করবেন। ভালো থাকবেন, নমস্কার। এবং যোগাযোগ করতে বুকিং ফোন করে নেবেন।